নমস্কার বন্ধুরা, লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পটল আলু দিয়ে আমি মাছের ঝোল করব, জ্যান্ত মাছের ঝোল করব। তো আপনারা দেখুন আমি কীভাবে বানাই। তো আপাতত আমি তেল দিয়েছি, কড়াই বসিয়ে তেল দিয়েছি। তো আপনারা দেখুন আমি কীভাবে বানাই। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেবো। মাছগুলো ভাজা হোক। দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, মাছ আমি তুলে নিচ্ছি। এবার পটলগুলো ভেজে নেবো। পটল আলু দুটোই ভাজতে হবে। পটলগুলো আপাতত আমার পটলগুলো ভাজি। দেখো বন্ধুরা, পটল ভাজা হয়ে গেছে, পটলটাকে আমি তুলে নিচ্ছি। এই তেলে আমি আলুগুলো ভেজে নেবো। আলু কটা ভেজে দিই। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে, আলুটা আমি তুলে নিচ্ছি। সামান্য একটু তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু আদার পেস্ট। এটা ভালো করে আমি ভেজে নেবো একটু। দেখুন বন্ধুরা, আদা আর পাঁচফোড়ন ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো এবার টমেটোর পেস্ট। এর দুটো কাঁচা লঙ্কাও আছে। তো টমেটোর পেস্ট আমি ভালো করে একটু কষিয়ে নেবো। বন্ধুরা, এই টমেটো পেস্ট আমি কষাচ্ছি, এর মধ্যে মশলা দিয়ে দেবো। এই ধনে জিরে গুঁড়ো আছে, হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি মধ্যে, একসাথে দিয়ে দিলাম। এই মশলা আমি একসাথে কষিয়ে নেব। সব মশলা আমি একসাথে কষাই। দেখুন বন্ধুরা, মশলা কষানো হচ্ছে, আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিলাম। আর একটু লাগবে, আমি পরে দেবো নুনটা, পরে নুন দেবো। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমি দিয়ে দেবো এবার একটু গরম জল। গরম জল দিয়ে দিলাম। এবার আলু আর পটল, ভাজা আলু পটল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পেঁয়াজ ছাড়াই বানালাম মাছের ঝোলটা, পেঁয়াজ ছাড়া। এই মশলার মধ্যে এই সবজিগুলো একটু কষিয়ে নিই। দেখুন বন্ধুরা, মশলার মধ্যে আলু আর পটল পটল কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো, গরম জল। জল দিয়ে দিলাম, জলটা একটু ফুটে যাক। জলটা একটু ফুটে যাক, তারপরে মাছ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, জল ফুটে গেছে, আমি দিয়ে দেবো এবার মাছের পিস কটা। কিছুক্ষণ হবে, কিছুক্ষণ হোক, আলুটা গলবে। পটল তো গলেই গেছে, আলুটা গলবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে পেঁয়াজ রসুন ছাড়া জ্যান্ত মাছের ঝোল। তো এখন আমি সার্ভিং করে ঢেলে দেবো। আলু গলে গেছে, সবই গলে গেছে।
তো খেতেও ভালো হয়েছে। তো আমি এখন সার্ভিং করে ঢালবো, গ্যাসটা অফ করে দিলাম। তো আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনারাও বানাবেন সুন্দর। পেঁয়াজ না দিলেও মাছের ঝোল ভালোই হয়। তো আমি এখন সার্ভিং করে ঢালছি। দেখুন বন্ধুরা, হয়ে গেছে পেঁয়াজ রসুন ছাড়া 5 ফোড়ন দিয়ে মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল। তো আপনারা দেখলেন, তো আপনারাও বানাবেন, এভাবে বানাবেন, দেখবেন খেতে ভালো লাগবে, সুন্দর লাগবে। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনারা আমার ভিডিওটা দেখবেন। আর দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।